সম্মানিত উপস্থিতি, মাহফিলের দ্বীনি মজলিসের মূল কার্যক্রম শুরু হয়েছে ইনশাআল্লাহ। এখন আপনার আমার জন্য কর্তব্য, যারা স্টেজে বসা আছেন একে অপরের সাথে কথা বলবেন না। ডানে বামে যারা দাঁড়ানো অবস্থায় আছেন কেউ দাঁড়ানো অবস্থায় থাকবেন না। আপনাদের জন্য সুন্দর সামিয়ানার নিচে বসার ব্যবস্থা করা হয়েছে। সুন্দরভাবে কোরআনের মজলিসের আদব রক্ষা করে আমরা সামিয়ানার নিচে এসে বসে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের সূরা নহলের সুপ্রসিদ্ধ একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, বর্তমান প্রেক্ষাপট এই আয়াতের সাথে অনেকটা মিল। এই আয়াতকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু কথা অল্প সময় বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই আয়াতের পরিচয় আপনাদেরকে দেই। আমাদের সমাজে পবিত্র জুমার নামাজে দুইটা করে আরবি খুতবা হয়। শেষ খুতবা যেটা হয়, এই খুতবার শেষে একেবারেই শেষ দিকে এসে সূরা নহলের এই আয়াতটা তেলাওয়াত করা হয়। কিন্তু আশ্চর্য ও পরিতাপের বিষয়, 16 কোটি মুসলমানের বাংলায় সূরা নহলের তেলাওয়াতকৃত এই আয়াতের সার মর্ম আলোচনা করা সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? জুমার মসজিদের খতিব সাহেব যখন সূরা নহলের এই আয়াতের বাস্তবমুখী আলোচনা করেন, আমাদের সমাজে মসজিদগুলোতে, আমাদের সমাজে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় জ্ঞানহীন মানুষ দায়িত্বে থাকে। তারা এই আয়াতের সারমর্ম যখন আলোচনা করা হয়, দেখা যায় যে পরের জুমা ইমাম সাহেবের চাকরি চলে যায়। আপনাদের কাছে প্রশ্ন, কোরআনের আয়াতের শুধু তেলাওয়াতই করতে হয় না এর তেলাওয়াতের আলোচনা অনুযায়ী আমল করতে হয়? কথা কন, আমল করতে হয় তো। এখন আমি আয়াত তেলাওয়াত করেছি, আপনারা কিছু বুঝছেন? বুঝেন নাই। এখন আপনাদেরকে এই আয়াতকে সামনে রেখে বুঝাইতে হবে। বর্তমান প্রেক্ষাপট, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উপরে আমল, তাদের আমল, আমাদের অবস্থান, দুইটাকে পাশাপাশি করতে হয়। বর্তমান অবস্থান আপনাদেরকে বুঝাইতে হয়, আর কোরআন থেকে বুঝাইতে হয়, হাদিস থেকে বুঝাইতে হয় যে দেখো এই আয়াতের আমল সাহাবায়ে কেরামের ভিতরে এমন ছিল। এ বুঝাইতে যায় এই আয়াতের মধ্যে কিছু আদেশ এবং নিষেধ রয়েছে। এই আদেশ এবং নিষেধগুলো আমাদের ভিতরে না থাকার কারণে মসজিদের মুসল্লিরা অনেকে সভাপতি মনে করে যে খতিব সাহেব আমারে কইল, সেক্রেটারি সাহেব মনে করে যে খতিব সাহেব আমাকে বলল। বিষয়টা এমন না। কোরআনের কোন আয়াত সভাপতির জন্য না, সেক্রেটারির জন্য না। খতিব সাহেব যখন মেম্বারে বসে, আল্লাহ প্রদত্ত তার যে উপরে যে দায়িত্ব আছে কোরআনের বাস্তবমুখী আলোচনা করা, এই দায়িত্ব বোধ থেকেই ইমাম, মুয়াজ্জিন, খতিব সাহেবরা মেম্বারে আলোচনা করে থাকেন। কথা বুঝে আসছে? এখন আসেন, এই আয়াতের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কয়েকটা আদেশ করেছেন এবং কয়েকটা কাজ আমাদেরকে করতে নিষেধ করেছেন। কাজগুলো কি? কোন কাজগুলো করতে বলেছেন আর কোন কাজগুলো করতে নিষেধ করেছেন জানার দরকার আছে না নাই? কথা কয় না, জানার দরকার আছে না নাই? এর আগে বুঝেন, আপনাদেরকে বলি, কোরআনুল কারীমের ৬৬৬৬টি আয়াত, এই আয়াতের মধ্যে সবচাইতে যেই আয়াতের তেলাওয়াত শুনে বিধর্মীরা মুসলমান হয়েছে সবচাইতে বেশি, আমি আপনাদের সামনে ওই আয়াতটাই তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোন আয়াত শুনে সবচাইতে কাফেরেরা বেশি মুসলমান হয়েছে? আয়াতটি হলো এই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন তো দেখি, জুমার দিনে খতিব সাহেব যখন শেষ খুতবা পড়ে ফাযকুরুনি আযকুরুকুম, এটা বলার সঙ্গে সঙ্গে মুসল্লিরা নামাজের জন্য দাঁড়ায় যায়। কি বলেন, দাঁড়ায় কি দাঁড়ায় না? এই যে কোরআনের যে আয়াত, সূরা নাহলের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের তেলাওয়াত শুনে সবচাইতে বেশি বিধর্মীরা মুসলমান হয়েছে। এর একটা উদাহরণ, এর একটা জ্বলন্ত ঘটনা আপনাদেরকে বলি। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন যখন, মক্কার একটা গোত্রের বাদশা ছিল, নাম তার ছিল আকসাম ইবনে সাইফি। নাম কি? মক্কার এক গোত্রের বাদশা, নাম কি? আকসাম ইবনে সাইফি। এই আকসাম ইবনে সাইফির কানে আল্লাহর নবীর আগমনের সুসংবাদ এসেছে। কে যেন, কারা যেন বলেছে, জানো জানো, মক্কায় একজন লোকের আবির্ভাব হয়েছে, নাম হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তার এই এই কর্মসূচি, সে সমাজকে পরিবর্তন করতে চায়, মানুষের পরিবর্তন করতে চায়। আকসাম ইবনে সাইফি গোত্রের বাদশা, বিধর্মী মানুষ। আল্লাহর নবীর আগমনের সংবাদ শোনার পরে আকসাম ইবনে সাইফি অন্তরে ইচ্ছা জাগছে, আমি সশরীরে যায়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করে আসব। এখন তিনি যখন একটা গোত্রের বাদশা, তার ইচ্ছা আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করবে, কিন্তু বলেন, নেতাদের ডানে এবং বামে কিছু চামচা থাকে কি থাকে না? কথা বলা, কথা বুঝতেছেন আপনারা? নেতাদের ডানে বামে সামনে পিছনে কিছু চামচা থাকে কি থাকে না? শুধু থাকে তা না, নেতা যদি মনে করেন যে শয়তানের দিক থেকে 50 নম্বর পায়, তো তার ডানে বামে যারা থাকে ওরা 100 নম্বর শয়তান। এমন কিছু কোয়ালিটির লোক থাকে কি থাকে না? না স্যার, এদেশের নেতারা তো সরাসরি ঘুষ খায় না, চামচা দিয়েই তো খায়। হ্যাঁ, চেয়ারম্যান কি সরাসরি বিধবা কার্ডের নামে 5,000 টাকা চায়, না কিরামান কাতিবিন্দা চাওয়ায়? চাওয়ায় না? হ্যাঁ, আকসাম ইবনে সাইফির ডানে এবং বামে কিছু কিরামান কাতিবিন ছিল।
তারা বলতেছে, বাদশাহ আপনি একটা গোত্রের বাদশাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটা সাধারণ মানুষ, আপনি বাদশাহ হয়ে একটা সাধারণ মানুষের সাথে দেখা করতে যান, এটা আপনার সাথে যায় না। আপনার সাথে কি হয় না? যায় না। বাদশাহ তারপরেও যাইতে যাচ্ছে, কিন্তু ডানে বামে যদি এত 100 নম্বর পাওয়া শয়তান থাকে, বাদশাকে আর কুলাইতে পারে? কুলাইতে পারে না। তো বাদশাহ আসলে আপনাদের কি ইয়ে নাই? আকসাম ইবনে সাইফি এবার বলল, যাক আমি যাব না, আমার পক্ষ থেকে 4-5 জন বিশিষ্ট একটা কমিটি, একটা প্রতিনিধি দল আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে পাঠাবো। আকসাম ইবনে সাইফি 3-4 জনের একটা প্রতিনিধি দল আল্লাহর নবীর কাছে পাঠাইলো। পাঠানোর আগে আকসাম ইবনে সাইফি এই প্রতিনিধি দলদেরকে ডাইকা বলল, শোনো, আমি আকসাম ইবনে সাইফি তোমাদের বাদশাহ, আমার পক্ষ থেকে তোমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কয়েকটা প্রশ্ন করবা। এর মধ্যে একটা প্রশ্ন হলো, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি কে? আপনি কে? দ্বিতীয় নম্বর প্রশ্ন, আপনার কর্মসূচি কি? আপনার কি কর্মসূচি কি? এই প্রশ্নগুলো আমার পক্ষ থেকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে করবা। প্রতিনিধি দল দীর্ঘ পথ সফর কইরা আল্লাহর নবীর সাথে দেখা করলেন। আল্লাহর নবী তাদেরকে ঘরের ভিতরে নিয়ে বসাইলেন। বসাই এবার জিজ্ঞেস করলেন, ভাই কোথা থেকে এসেছো, কি খবর, কি দরকার? আকসাম ইবনে সাইফির প্রতিনিধি দল এবার ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমাদেরকে পাঠানো হয়েছে আমাদের বাদশাহ আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে, আর বাদশাহর পক্ষ থেকে আপনার কাছে 1 নম্বর প্রশ্ন হলো, ও ভাই আপনি কে? আপনি কে? মান আনতা, তুমি কে? 1 নম্বর প্রশ্ন, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ দো জাহানের সরদার, দুনিয়াতে যারা নেতাগিরি, নেতার পাওয়ার দেখাও, দেখো তোমার নবী দো জাহানের সরদার, আসমান জমিন গ্রহ তারা সমস্ত সৃষ্টি যাকে উদ্দেশ্য করে করা হয়েছে, তিনি উত্তর দিচ্ছেন, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আজকে রাজনৈতিক দলের একটা যদি মনে করেন মহল্লা কমিটিতে যদি কোনো একটা পদ থাকে, তাহলে মনে করেন রিক্সাওয়ালার কাছে ভাড়া নিয়ে গ্যাঞ্জাম লাগছে, তো আমার দেশের নেতারা ওই জায়গায় যে পদের পরিচয় দেয়, বুঝেন না মনে হয়? অহংকারের কারণে, অহংকারের বশে। কিন্তু দেখো তোমার নবী দো জাহানের সরদার শুধু নিজের ব্যক্তি পরিচয়টুকু দিয়েছে, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আপনার কর্মসূচি কি? আপনি কি করতে চান? আল্লাহর নবী কি করতে চায় এটা বলতে পারতেছে না, আসমানের দিকে তাকায় রয়েছে। কারণ আল্লাহর নবী নিজের মন থেকে কোনো কথা আল্লাহর নবী বলে না। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। अपनी मर्जी से कुछ नहीं कहते हैं आका, जो खुदा कहता है वही सरकार कहता है। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী নিজের মন থেকে নিজের বানানো কোনো কথা বলেন না, যেই কথাটা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে
তাকে বলার অধিকার দেয়, তাকে বলার পারমিশন দেয়। আল্লাহর নবী ওই কথাটাই তার উম্মতদেরকে জানায়া দেয়। এখন আল্লাহর নবী বিপাকে পড়ে গেল, আসলে আমার কর্মসূচি কি, কি উত্তর দিব? আসমানের দিকে তাকাচ্ছে, কারণ নিজের পক্ষ থেকে তো কিছু বানায়া বলার অপশন নাই, বলেন না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহর নবীকে লক্ষ্য কইরা বলতেছে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার কর্মসূচি কি শুনো, তোমার কর্মসূচি কি জানো? এই যে তোমার রব তোমার উপরে আয়াত নাজিল করেছে, আল্লাহর নবীর উপরে আয়াত অবতীর্ণ হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর নবীর উপরে কর্মসূচি আসলো। আল্লাহর নবী এবার চুপ করে শুনতেছে। শোনার পরে এবার আকসাম ইবনে সাইফের যে প্রতিনিধি দল আল্লাহর নবীর সামনে বসা, তাদেরকে সামনে বসায়া আল্লাহর নবী এবার প্রতিনিধি দলকে শুনাইতেছে, আয় শোনো শোনো, আমার কর্মসূচি হলো এই। কি গো আপনার কর্মসূচি? আল্লাহর নবী এবার কালামের তেলাওয়াত শুরু করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। এবার প্রতিনিধি দল কোরআনের তেলাওয়াত শোনার পরে তাদের কাছে মজা লাগছে, তাদের অন্তরের ভিতরে তৃপ্তি আসছে। বলতেছে, আল্লাহর নবী গো আবার বলেন। আল্লাহর নবী আবারও বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। মজা পাইতেছে, কারণ কোরআন তো এমন একটা জাদু। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন যখন কোনো মানুষের সামনে তেলাওয়াত করা হয়, সে যদি মুনাফিক না হয়, সে যদি মুনাফিক না হয়, 100% এই কোরআনের তেলাওয়াত তার ঈমানকে বাড়ায়া দিবে। এবার এই প্রতিনিধি দল 3 বার শুনলেন। শোনার পরে আল্লাহর নবীকে বলতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এবার একটু শুনেন তো দেখি। মানে 3 বার পয়রা আল্লাহর নবীর জবান থেকে 3 বার শুনে কি করে ফেলছে, বুঝেন না? মানে কি করছে? মুখস্থ করে এবার বলছে, আমাদের কাছ থেকে একটু শুনেন। তাহলে কেমন মনোযোগের সাথে শুনছে একটু চিন্তা করা যায়? হ্যাঁ, আজকে আমি 20 বছর ধরে ইমামের পিছনে নামাজ পড়ি, 20 বছর ধরে আমি মসজিদের সভাপতি, 20 বছর ধরে আমি মসজিদের সেক্রেটারি। আশ্চর্য পরিতাপের বিষয়, ইমাম সাহেবের জবান থেকে প্রত্যেক নামাজের সময় সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনি, কোরআনের ছোট্ট ছোট্ট সূরার তেলাওয়াত শুনি। আফসোস ও পরিতাপের বিষয়, 20 বছর তাকবীরে উলা আমার ছুটে না। আমি ইমামের পয়লা মুসল্লি, কিন্তু আমি সূরা ফাতিহাটাই শুদ্ধ করে বলতে পারি না। মানে এটা মনোযোগ সহকারে শোনার আলামত, এটা মনোযোগ সহকারে শোনার আলামত। আরে মসজিদের দরজা লাগাইয়া মুসল্লি যদি এক এক করে পার করা, আর যদি বলা হয় ভাই সূরা ফাতিহা বলেন আর পার হন, তো মসজিদ থেকে কেউ বাইরে হবো না। আমাদের মুসলমানদের অবস্থা বলছি, এই যে সামনে রমজান মাস আসতেছে, মসজিদে মসজিদে খতমে তারাবি হবে। রমজান মাস, এই মাসে তো ইবাদত বেশি করতে হয় নাকি? না কম করলে বেশি সওয়াব? ওটা তো ঠিক আছে, কিন্তু এর জন্য কি কম করবেন? বেশি করার দরকার না। দেখেন, রমজান মাসে আমাদের সমাজে সবচেয়ে ইবাদত কম হয়। বলবেন হুজুর এটা আবার কেমন কথা? হ্যাঁ, বাস্তব কথা বলছি, বাস্তব কথা বলছি। দেখবেন ফজরের নামাজের সময় আগে কমিটি মিটিং করে কয়ে দেয়, এই ছোট্ট ছোট্ট 3 আয়াত বিশিষ্ট সূরা পড়বা,
ফজরের নামাজ তাড়াতাড়ি শেষ করবা। আসবেন তারাবির সময়, ইফতারের সময়, ইফতার খাইয়া তারা হুড়াহুড় করে মসজিদে আসছে, ওই সময় ইমাম সাহেব ছোট সূরা পড়েন, সারাদিন রোজা ছিলাম, আপনাদের বালাহারে মনে নাই। এরপর আসেন তারাবির সময়, তারাবির আগে ফরজ নামাজ, এশারের ফরজ নামাজ 4 রাকাত, হুজুর এরপরে তো 20 রাকাত নামাজ আছে, একটু ছোট ছোট সূরা অল্প সময় পড়াই দিয়েন। এটা আমরা তো ইমামতি করছি, এখন নয় বাদ দিছি। তো নিয়ম তো ছিল এ রমজান মাসে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফরজ নামাজে তেলাওয়াত হবে, আর মুমিন দাঁড়ায়া দাঁড়ায়া শুনবে, আর তার ঈমান বাড়তে থাকবে। তো ওই মনোযোগ, ওই আকর্ষণ নিয়ে তো আমি কোরআন শুনি না, এই কোরআনের আজমত মোহাব্বত তো আমার ভিতরে নাই, তো এই কোরআনের তেলাওয়াত শুই না আমার ঈমান বাড়বে কিভাবে? তো এই যে প্রতিনিধি দল অল্প সময় বসে আল্লাহর নবীর জবান থেকে সূরা নহলের এই আয়াতটা 3 বার শুনা আল্লাহর নবীকে মুখস্থ করে শোনায়া দিছে। শুধু শোনায়া দিছে তা নয়, এই কর্মসূচি এবং এই তেলাওয়াতের মজা তাদেরকে এমন ভাবে আকর্ষণ করেছে, ওই জায়গায় আল্লাহর নবীর হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার বাদশার কাছে গেছে, বাদশার কাছে যাওয়ার পরে বাদশা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠাইছিলাম দায়িত্ব পালন করেছো? জি বাদশা, পালন করেছি। তো 1 নম্বর প্রশ্নের উত্তর কি পেয়েছো? যে বাদশা, আপনি যে বলেছেন প্রশ্ন করতে যে আপনি কে, আমরা এই প্রশ্ন করার সাথে সাথে তিনি আমাদেরকে উত্তর দিয়েছে, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। দ্বিতীয় নম্বর যে কর্মসূচি কি, তার কর্মসূচি কি? সে যে সমাজকে পরিবর্তন করতে চায়, কোন কর্মসূচি দিয়ে সমাজকে পরিবর্তন করতে চায়, সমাজের পরিবর্তন কিভাবে করতে চায়, এমন কোন কর্মসূচি দিয়েছে? বলছে হ্যাঁ বাদশা দিয়েছে। তো আমাকে শোনাও। এবার বাদশার প্রতিনিধি দল আকসাম ইবনে সাইফিকে সামনে বসায়া সবে মাত্র আল্লাহর নবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত শুইনা আইসা এবার আকসাম ইবনে সাইফিকে শোনাচ্ছে। মনোযোগ সহকারে শুনেন, মনোযোগ সহকারে শুনেন। প্রতিনিধি দল তারা তাদের বাদশাকে এবার শোনাচ্ছে, ও বাদশা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কর্মসূচি হলো এই। কি কর্মসূচি বলো? এবার সূরা নহলের এই আয়াত তেলাওয়াত করছে, প্রতিনিধি দল তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আকসাম ইবনে সাইফির অন্তরের ভিতরে কোরআনের আয়াতের তেলাওয়াত যখন কান দিয়ে অন্তর পর্যন্ত পৌঁছছে,